আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপিটি। আর আজকে করে দেখাবো আমি পাকা কলা দিয়ে পিঠা। আর পাকা কলা দিয়ে এই বড়া পিঠাটি কিন্তু খেতে বেশ মজাদার লাগে আর খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় ঝটপটভাবে। আর যাকে খাওয়ান না কেন সেই কিন্তু আপনার এই পিঠাটার প্রশংসা করবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু কলা, এই কলাগুলো কিন্তু একটু কালো কালো দাগ পড়ে গেছে। এই গরমে এই কলাগুলো এরকম হয়েছে। আর অতিরিক্ত পাকা কলা দিয়েই কিন্তু পিঠাটা ভালো হয়, তাই আমি এই রকম কলাগুলো দিয়েই পিঠাটা আজকে বানিয়ে নেব। আর কলাগুলো নষ্ট হলো না আর কি, এভাবে সবগুলো কলাই আমি চোচাটা ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু সব কটা কলাই আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একে একে আমার সবগুলো কলাই কিন্তু চোচা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই কলাগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তবে আমি কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাশার দিয়েও করে নিতে পারেন, যে যেভাবে খুশি আর কি এটাকে ম্যাশ করে নিলেই হলো। তো আমি কাঁটা চামচ দিয়ে করে নিয়েছি এইভাবে আর কি। দেখুন একটু ভেঙে ভেঙে নিয়েছি প্রথমে, তারপরে আর কি ভালোভাবে একটু ম্যাশ করে নিয়েছি। এখন ভালোভাবে ম্যাশ হয়নি দেখে আমি কিন্তু আবারও একটা হ্যান্ড উইক্স নিয়ে ভালোভাবে এখন ঘুরিয়ে নেব। দেখুন আমার কিন্তু ম্যাশ করে নেওয়া অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। কলা যেহেতু মিষ্টি, আপনারা হাফ কাপ দিলেও হবে। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে নিয়েছি। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন দিয়ে নেবেন। তো দেখুন এইভাবে মিক্স করে নিয়েছি হ্যান্ড উইক্সের সাহায্য নিয়ে কিছুক্ষণ। এখন 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল দিয়ে নিলাম, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি ময়দা। চাইলে আপনারা দুবারেও কিন্তু দিয়ে মিশিয়ে নিতে পারেন। আমি 1 কাপ একবারে দিয়ে নিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে এই কাজগুলো করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা হাতের সাহায্যেও ভালোভাবে মেখে নিতে পারেন। তো অনেকটা সময় ধরে মিশিয়ে নিয়েছি। আমি লাস্টে গিয়ে কিন্তু হাতের সাহায্যে মেশাবো। তবে এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ দিয়ে নিয়েছি চাউলের গুঁড়ি। আমি শুকনো চাউলের গুঁড়িটা এখানে ইউজ করছি। তো চাউলের গুঁড়িটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু হ্যান্ড উইক্সটা ভালোভাবে ঝাঁকিয়ে উঠিয়ে সরিয়ে রাখছি। আরও অল্প একটু চাউলের গুঁড়ি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাটারটা একটু নরম, তার জন্য আমি একটু পরিমাণে চাউলের গুঁড়িটা দিয়ে নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর হাতের সাহায্যে মেখে নিলেই কিন্তু ভালো হয়। একটা প্যানে আগে থেকেই তেল গরম হতে দিয়েছি। আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি। আমি কিভাবে বড়ার শেপটা দিচ্ছি একটু হাতের দিকে ফলো করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর আমি একে একে সবগুলো পিঠা দিয়েই কিন্তু নিয়েছি। এখন আমি একটু করে উল্টিয়ে নেব। খুব আলতোভাবে কিন্তু এই কাজগুলো করে নিতে হবে। কোনো রকম গায়ের শক্তি দিয়ে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু তেল ছিটকে পড়ে যেতে পারে। সবগুলো পিঠাই কিন্তু আমি উল্টিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আলতোভাবে আর কি নেড়েচেড়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো এই কাজগুলো একটু সময় ধরে করে নিতে হবে। অপোজিট পাশটাও আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে কিন্তু পিঠাগুলো আর কি সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। প্রথম অবস্থায় একটু আঠা আঠা টাইপের মনে হচ্ছে, লেগে যাওয়া ভাব হচ্ছে, কিন্তু কিছুক্ষণ ভেজে নিতেই দেখুন কত সুন্দর কালার এসে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। মাশাআল্লাহ, কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আমার ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। আমি এগুলোকে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিলাম। ওই প্যানে আমি আরও কিছু পিঠা দিয়ে নিচ্ছি আর একইভাবে দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে পিঠাটা দিয়ে নিচ্ছি, বড়াটা আর কি। তো এইভাবেই কিন্তু আমি সব কয়টা বড়াই দিয়ে নিয়েছি। আর দেখুন ভাজাও কিন্তু অনেকটা হয়ে এসেছে। আর এইভাবেই আমি সবগুলো বড়া ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, গোল গোল টাইপের। আর এইভাবেই বড়া বানালে আর কি ভালো হয়। তো আমি কিন্তু একদম বড়া বানানোর সম্পূর্ণ পারফেক্ট নিয়মটাই আপনাদেরকে দেখিয়েছি। এই তো বন্ধুরা হয়ে গেছে।
আর দেখুন আমার বড়াগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।